الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعتبروا يا أولي الأبصار صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার আল আনোয়ার দারুল আফকার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতার সেমিনারের প্রধান অতিথি সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুযোগ্য পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার সবুজ শস্য শ্যামল শিবরা সুজলা অঞ্চল থেকে আগত একজাক এলেম পিপাসু ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আল আনোয়ার দারুল আফকার ছাত্র কাফেলা পক্ষ থেকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, ইতিহাস ও ঐতিহ্য। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন সারা বিশ্বে আলেম সমাজ নিগৃহীত, যখন আলেম সমাজ তাদের পূর্বসূরীদের ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে গিয়ে আপন মর্যাদা হতে হচ্ছে বঞ্চিত, এমন এক নাজুক পরিস্থিতিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, ইতিহাস ও ঐতিহ্য বিষয় সম্পর্কে সময়ের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমাদের পার্শ্ববর্তী দেশ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই পৃথিবীর বুকে মুসলিম জনসংখ্যার দিক দিয়ে এক সিংহ রাজত্ব কায়েম করে রেখেছে। আজ আমরা এই ভারতবর্ষে মুসলিম জাতি হিসেবে আল্লাহ প্রদত্ত সমস্ত আইন স্বাভাবিকভাবে পালন করতে পারি, মুসলমান বুক উঁচু করে চলাফেরা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ থেকে প্রায় 200 বছর পূর্বে এই স্বাধীন ভারতবর্ষ, এই স্বাধীন বাংলাদেশে ইংরেজদের শাসন ছিল। মুসলমানদের আত্মমর্যাদা, মুসলমানদের স্বাধীনতা, মুসলমানদের ইবাদত, উৎসব, মস্তিষ্ক সব সেই কুলাঙ্গার নাস্তিক ইংরেজদের নিকষকালো জিঞ্জিরে আবদ্ধ ছিল। মুসলমানদের যেন আকাশপানে চাহিদার জন্য ইংরেজদের কর দেওয়া হতো, এমন এক নাজুক অবস্থা বিরাজ করছিল। মুহতারাম হাজিরিন, এই স্বাধীন ভারতবর্ষে প্রতিদিন যেন নির্যাতনের শিকার হতেন মুসলমানরা। একটি নয়, দুটি নয়, 80,000 ইসলামের দুর্বল তথা মাদ্রাসা ধ্বংস করেছিল এই জালেম ইংরেজরা। প্রতি রাতে মুসলিম মা বোনদের আর্তনাদ ও মুসলিম আলেমদের মৃত্যু চিৎকারে যেন আকাশ বাতাস ঢুকে দাঁড়াতো। এত কষ্ট, লাঞ্ছনা ও নির্যাতনের মধ্যে দিয়ে মুসলমানদের দিন পার হতে লাগলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 200 বছর পর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান সর্ববৃহৎ স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার জন্য, এই স্বাধীনতাকে কেন্দ্র করে, এই স্বাধীনতাকে উদ্দেশ্য করে বিভিন্ন আলেমদের পরামর্শে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি 1816 সালে 30 মে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে ঐতিহাসিক সাতটা মসজিদের প্রাঙ্গণে বরকতময় ডালিম গাছের নিচে একটি দ্বীনি মাদ্রাসা ভিত্তি স্থাপন করে। একে ইতিহাসে ইসলামের অপরাজয় দুর্গ দারুল উলুম দেওবন্দ নামে অভিহিত করা হয়। মুহতারাম হাজির, এই দারুল উলুম দেওবন্দ থেকে হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি তাদের মেহনত ও অক্লান্ত হাজারো তাওহীদি জনতার প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন করে। এই দারুল উলুম দেওবন্দের জন্য মুসলিম উম্মাহ তাদের অস্তিত্ব ফিরে পায়। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মুসলিম উম্মাহ কখনো চাইলেও দারুল উলুম দেওবন্দের প্রতিদান দিতে পারবে না। এই মুসলিম উম্মাহর ভারতবর্ষে এই স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি ত্যাগ ও অবদান রয়েছে দারুল উলুম দেওবন্দের এবং এর আলেম উলামাদের। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন দারুল উলুম দেওবন্দের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার হাজারো দিক রয়েছে, কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ, এক কথায় দেওবন্দি উলামায়ে কেরাম যেই